পছন্দের কেউ থাকলে তারপরও বিয়ে করতাম না, আগে নিজের ক্যারিয়ার করব তারপর বিয়ের কথা ভাববো। আর আমার কাছে এটা একটা ডিস্ট্রাকশন হিসেবে দেখছি। এটা আমার সেমিস্টারের একটা কোর্স, আমাদের করতে হবে। বিষয়টি আমি একটু নেগেটিভভাবে দেখছি, কারণ আমরা তো এখনই স্টুডেন্ট, আমাদের এখনও সেই বয়সটা হয়নি। আর যেখানে আমরা পড়াশোনা করতে আসি সেখানে একটা গণবিবাহর মতন আয়োজন আমার কাছে একটু নেগেটিভই মনে হচ্ছে। পছন্দের কেউ থাকলে তারপরও বিয়ে করতাম না, কারণ যেহেতু আমরা এখানে পড়াশোনা করতে এসেছি, আমাদের ক্যারিয়ারটা আগে নিজের ক্যারিয়ার করব তারপর বিয়ের কথা ভাববো। আমি এটাকে পুরোপুরিভাবে সমর্থন আসলে করতে পারছি না। এটা আসলে আমার কাছে মনে হয়, আমার ব্যক্তিগত মতামত, যে আপনি যদি এটা আপনার বন্ধুদের মধ্যে করেন, বন্ধুদের মধ্যে সীমাবদ্ধ রাখেন, যারা এই বিষয়টাকে নিয়ে তারা নেতিবাচক হওয়ার কোনো সুযোগ নাই, তখন একটা বিষয়। যখন আপনি একটা হল জুড়ে আপনি সবাইকে নিয়ে এটা করতে চাচ্ছেন, আসলে আমার কাছে এটা একটা ডিস্ট্রাকশন হিসেবে দেখছি আমি। কারণ আমি একটা ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট, আমার এখনও ক্লাস শুরু হয় নাই। তো আমার মনে হয় যে আমাদের সবার এখন ক্লাসে ফেরার দিকেই মনোযোগটা দেওয়া উচিত। আপনার বিশ্ববিদ্যালয়ে আরও অনেক ধরনের সমস্যা আছে, আপনার প্রশাসনের অনেক সমস্যা আছে, অনেক ধরনের গোষ্ঠী অনেক ধরনের অপপ্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, আবার অনেক ধরনের সমস্যা থেকে আসলে আমরা দূরে সরে যাচ্ছি। তো সেই জায়গাগুলোতে যদি আমরা ফোকাস না দিই, আমরা যদি এই ধরনের গণবিবাহ টাইপের কার্যক্রম করি, তাহলে এটা আসলে আমার মনে হয় না যে একটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর ক্ষেত্রে এটা আসলে কোনো। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। যদি আমি সাংস্কৃতিক কর্মকাণ্ডের মধ্যে ফেলি, সেটাও কিন্তু আসলে যায় না, এটা কোনো সাংস্কৃতিক কর্মকাণ্ডের মধ্যে পড়ে না। যদি সাংস্কৃতিক কর্মকাণ্ড হতো, সেক্ষেত্রে আমি এটার গ্রহণযোগ্যতা বা এটার প্রয়োজনীয়তাটা এটা আমিও অনুভব করি। কিন্তু এই জিনিসটা আসলে আমি ব্যক্তিগতভাবে ভালোভাবে দেখছি না। তবে এটা যদি যারা করছে তারা যদি এটাকে অ্যাকসেপ্ট করে, তাদের জন্য যদি এটা নর্মাল ব্যাপার হয়, তাহলে সেটা তারা করতে পারে। এটা আমার সেমিস্টারের একটা কোর্স, আমাদের করতে হবে, যাইতে হবে। সেমিস্টার যদি আমি এটা কোর্সটা না করি, আমাকে পাস করতে দিবে না, অনার্স পাস করতে দিবে না। এই জন্য আমি সবার আগে যাইতাম, বাবা মাকে বলতাম যে এটা আমার সেমিস্টারের একটা কোর্স, যদি না করা হয়, যদি এটা না করা হয়, তাহলে যে আমাকে অনার্স পাস করতে দেওয়া হবে না, আমাকে অবশ্যই যাইতে হবে। এটা বিয়েটাকে একটা ট্রেন্ড বানানো হচ্ছে বর্তমানে, কিন্তু বিয়ে আমাদের কাছে মনে হয় যে বিয়ে কোনো ট্রেন্ড না, বিয়ে হইতেছে একটা ফরজ কাজ, আল্লাহ প্রদত্ত। সো এটাকে যদি ট্রেন্ড হিসাবে দেখা হয়, তাহলে সেটা খুবই নেগেটিভ সাইড আমার চোখে পড়ছে। আর তার চেয়ে বড় কথা যে বিয়ে সবার লাইফে একটা ইম্পর্ট্যান্ট ডিসিশন। তো এখানে যে এই গণবিবাহর যে ট্রেন্ডটা এখানে কারোরই প্যারেন্টসরা কিন্তু উপস্থিত হতে পারছে না। এটা নিজেদের পছন্দ অনুযায়ী। আচ্ছা, অনেক পজিটিভ সাইডও আছে, যেমন যারা নিজেদের পছন্দে বিয়ে করতে চাচ্ছে, ইমিডিয়েটলি তারা বিয়ে করতে পারতেছে। বাট আমার কাছে যেটা সবচেয়ে নেগেটিভ সাইড মনে হচ্ছে, এখানে আমাদের প্যারেন্টস বা আমাদের যে ফ্যামিলি মেম্বার্সরা আছে, তাদের ডিসিশনটাও অনেক ইম্পর্টেন্ট। সো কিন্তু তারা এখানে যেহেতু উপস্থিত হতে পারছে না, সো এটা আমার মনে হয় এটা এত বেশি প্রমোট না করাই উচিত।